আব্দুল কাদের জিলানী তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, আর যার দোয়া করার পূর্বে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। আমার গৌসে পাক ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, হাত উঠানোর আগে দোয়া কবুল হয়ে যেত। কিভাবে তারা এটা হয়েছে, কিভাবে তাদের এই মকবুলিয়ত হাসিল হয়েছে? একটা কারণ, সেটা হচ্ছে তাদের জবানটা ছিল পবিত্র। তাদের জবানের মধ্যে কখনো মিথ্যা ছিল না, কখনো গীবত ছিল না, কখনো চুগলখড়ি ছিল না, কখনো মিথ্যা কথা ছিল না, কখনো গালি ছিল না। অন্যকে ধোঁকা দেওয়ার কাজে জবান ব্যবহার হয় নাই। শুধু জবান ব্যবহার হয়েছে তো জিকির ইলাহির মধ্যে, জবান ব্যবহার হয়েছে তো দুরূদ সালামের মাধ্যমে, জবান ব্যবহার হয়েছে তো ইলমে দ্বীনের মধ্যে, মানুষকে নেকির দাওয়াত দেওয়ার মধ্যে। কিন্তু আজকে না আমাদের পাল্লা জবান দিয়েছে, আমাদেরও আজকে জবান ব্যবহার করছি। আমি আপনি চিন্তা করি মিথ্যা কথা বলার মধ্যে, নাকি নবীর দরুদ শরীফের মধ্যে, চুগলখড়ি করার মধ্যে, হিংসা করার মধ্যে, নাকি ইলমে দ্বীনের মধ্যে? আমরা নিজেকে নিজে একটু প্রশ্ন করি, তাহলে আমরা সেখান থেকে বুঝে নিতে পারবো আমরা আমাদের জবানকে কোথায় ব্যবহার করি। আসুন আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ জবান আছে যতদিন আল্লাহর জিকির করব ততদিন। কবরে হাশর ফুলসিরাতে, কবরে হাশর ফুলসিরাতে, দিবে সাহারা নামে মুহাম্মদ, দিবে সাহারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ সালাম পাঠ করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, একজন আশিক খুব সুন্দর বলে, দুঃখ নেই जो तुमको घेरा तो दुरूद पढ़ो, हाजिरी की तमन्ना तो दुरूद पढ़ो। দুঃখ নেই जो तुमको घेरा, যখন দুনিয়ার দুঃখ কষ্ট পেরেশানি, যখন মুসিবত তোমাকে ছেয়ে যায়, তোমাকে আচ্ছাদিত করে ফেলে, তোমাকে যখন আঁকড়ে ধরে, তখন তুমি আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ সেগুলো দূর হয়ে যাবে। হাজিরি কি তামান্না তো দুরূদ পড়ো। আমরা কারা না চাই নবীর দরবারে হাজির হইতে? সবাই চাই নবীর দরবারে, রাসূল কারীমের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই চাই। এই জন্য একজন আশিক বলছেন, হাজিরি কি তামান্না তো দুরূদ পড়ো। যদি আমার নবীর দরবারে তুমি উপস্থিতি চাও, যদি হাজিরি চাও, তাহলে দরুদ শরীফ পড়ো, সে হাজিরও তোমার মিলে যাবে ইনশাআল্লাহুল কারীম। আমরা নিয়ত করি মন থেকে, আমরা জবান দিয়ে সর্বদা মিথ্যা, গীবত, চুগলখড়ি, ধোঁকা দেওয়ার কাজে, গালি দেওয়ার কাজে জবানকে ব্যবহার না করে দরুদ শরীফ পড়তে পড়তে জবানকে আল্লাহর জিকিরের মধ্যে ব্যবহার রাখবেন ইনশাআল্লাহ। রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক নসিব করে, বলেন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় সাহেব ভাইরা, হাদিসে পাকের মধ্যে আমার রাসূল ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত হচ্ছে বান্দার উত্তম আমল। শুধু তাই নয়, অন্য জায়গার মধ্যে আমার রাসূল বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চাইতে উত্তম। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে মুবারাকা তিনি বর্ণনা করেন, ইন্নামাল আমালু নিয়ত, বান্দার প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আজকে যারা বাবা উর্শে শাহজালালের মধ্যে এসেছি, আমরা যারা এখানে আজকে দাওয়াত ইসলামের জিকিরুল্লাহ মাহফিলের মধ্যে বসে আছি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। যারা বসবো মনোযোগের সাথে বসবেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠিয়ে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, যা শুনবো নিজের ফুলদানিতে এগুলোকে গেঁথে আমল করার চেষ্টা করবো, তবে ইনশাআল্লাহ। প্রিয় সাহেব ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। শুধু তাই নয়, আমরা মুসলমান যে হয়েছি, আমরা কেমন শ্রেষ্ঠত্ব অর্জন করেছি একটু নিজেকে নিজে প্রশ্ন করুন। পুরো কুল কায়নাতের মালিককে, বলেন কুল কায়নাতের মালিককে? দ্বিতীয় কোনো স্রষ্টা আছে? দ্বিতীয় কোনো মালিক আছে? আমাদের মালিক হচ্ছে একজন, তিনি কে? তিনি একজন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি লা শারীক, তার কোনো শরীক, তিনি একক, তার কোনো শরীক, তিনি একক। এমন স্রষ্টা আমরা পেয়েছি। যদি স্রষ্টার পরে যা স্থান, তিনি কে?
আমাদের নবী সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার শান ও মান কেমন? তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সকল নবীদেরও এমন শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, এমন শ্রেষ্ঠ রাসূল আমরা পেয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মধ্যে রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের নবীকে করেছেন। তারপরে কিতাব যে নাজিল করেছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব, সেটা কি? কথা বলে না কি? আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বান্দা আমরা পেলাম, নবী পেলাম শ্রেষ্ঠ, আমরা বান্দারা আমরা উম্মতরা পেলাম, কোরআন ও কিতাবও পেলাম শ্রেষ্ঠ, আমরা আল্লাহর বান্দারা পেলাম। শুধু তাই নয়, আমরা যে মাযহাব পেয়েছি, আমরা যে হানাফি মাযহাব, সেই মাযহাব ও সকল ওই শ্রেষ্ঠ মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হানাফি মাযহাব। শুধু তাই নয়, আমরা আল্লাহর বান্দারও মাযহাবও পেলাম শ্রেষ্ঠ। শুধু তাই নয়, যদি আমরা তরিকতের দিক দিয়ে দেখি, যদি তরিকতের দিক দিয়ে দেখি, তরিকতের মধ্যে 4টা তরিকা আছে। সেই তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা হচ্ছে কাদেরিয়া তরিকা। আর এই কাদেরিয়া তরিকার ইমামকে আমাদের হুজুর গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সকল ওলিদেরও ওলি, তিনি হচ্ছেন হুজুর গৌসে পাক। আরে আমরা কত দিক দিয়ে শ্রেষ্ঠ! শুধু তাই নয়, আমরা তার কদমে বসে আছি, যার সোহবতে বসে আছি, যার ফয়েজ বরকত দেওয়ার জন্য আমরা আজকে আশিকরা জাকিরিনরা বসে গিয়েছি। তিনি হচ্ছেন হযরত বাবা শাহজালাল। সকল ওলিদের, বাংলার জমিনে সকল ওলিদের শ্রেষ্ঠ তিনি বাবা শাহজালাল। আরে আমরা কত দিক দিয়ে শ্রেষ্ঠ, কত দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আমরা নিজেরাও বলতে পারছি না। আসুন, আমরা এত শ্রেষ্ঠ কেন, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কিভাবে বর্ণনা করেছেন সবাই শুনবো। মনোযোগ আছে? সবার মনোযোগ আছে? আমরা কিভাবে শ্রেষ্ঠ হলাম, শ্রেষ্ঠত্ব কিভাবে অর্জন করলাম, আল্লাহ তাআলা সেটা কোরআনে হাকিমের মধ্যে কোন সূরা? সূরা আলে ইমরান এর আয়াত নম্বর কত? 10। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যার অর্থ, আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশ-শারা, যিনি 4th শতাব্দীর মুজাদ্দিদ, যিনি 1000-এর অধিক কিতাব লিখেছেন, সেই আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত তরজমায়ে কোরআন কানজুল ঈমানের মধ্যে আয়াতুল মুবারাকার অর্থ বর্ণনা করেন। তোমার শ্রেষ্ঠতম ওই সব উম্মতদের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে। কেন এত শ্রেষ্ঠ? মানব জাতির মধ্যে এত শ্রেষ্ঠ কেন? ওই উম্মতরা যারা আখিরি নবীর উম্মত, তারা এত শ্রেষ্ঠ কেন? এজন্য সৎ কাজের আদেশ দিচ্ছে। কিসের আদেশ? ভালো কাজের উপদেশ। সৎ কাজের আদেশ অনেকের বুঝে আসে, অনেকের আসে না। ভালো কাজের উপদেশ, কিসের? ভালো কাজের উপদেশ দিচ্ছ এবং অসৎ কাজের বাধা দিচ্ছ এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখছ। এই 3টা বিষয় আমাদের মাঝে আছে না? একটা হচ্ছে সৎ কাজের আদেশ দিচ্ছ, অসৎ কর্মে বাধা দিচ্ছ এবং আল্লাহর উপর বিশ্বাস রাখছ। এজন্যই সর্বশ্রেষ্ঠ তোমরা হয়েছে। আমরা শ্রেষ্ঠ হয়েছি, খুশি না বেজার? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে না। খুশি না বেজার? আমরা সকল দিক দিয়ে শ্রেষ্ঠ হয়ে খুশি না বেজার? আর আমরা শ্রেষ্ঠত্ব অর্জন কেন করেছি? আল্লাহ কোরআনে হাকিমে বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ, ভালো কাজের উপদেশ দিচ্ছ, মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিচ্ছ এবং আল্লাহর উপর বিশ্বাস রাখছ। হে আমার মুসলমান ভাইরা, হে আশিকানে রাসূলগণ, আজকে আমরা যারা বাবা শাহজালালের উরুসের মধ্যে এসেছি, আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করে নিয়েছি। শুধু তাই নয়, শ্রেষ্ঠত্ব অর্জন করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আবার ইরশাদ করছেন যে আমরা যেন দলবদ্ধভাবে থাকি। শ্রেষ্ঠত্ব অর্জন করার পরে
কি থাকি? বলেন না, কি থাকি? দলবদ্ধ হয়ে থাকি। আল্লাহ তাআলা আবার সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যার অর্থ কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, এবং তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া উচিত যারা কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করবে। কোন দিকে? বলেন কোন দিকে? কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ থেকে নিষেধ করবে। আর এরাই লক্ষ্যস্থলে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলবেন না? উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যারা একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করে দেবে। আমরা আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করার পরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এবং তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ থেকে নিষেধ করবে। আর তারা কোথায় পৌঁছেছে? লক্ষ্যস্থলে পৌঁছেছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করে দুনিয়া থেকে যাওয়া, ঠিক কিনা? আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের মাকসাদ, আমাদের টার্গেট, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার জমিন থেকে রাজি খুশি করে এখান থেকে বিদায় নেওয়া, ঠিক কিনা? আর আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করে দিয়েছেন কে? সিদ্দিকে আকবর। রাজি খুশি করেছেন ফারুকে আজম, রাজি খুশি করেছেন ওসমানে গনি, রাজি খুশি করেছেন মাওলা আলী, রাজি খুশি করেছেন আশারে মুবাশশারা, রাজি খুশি করে দিয়েছেন আল্লাহকে সকল সাহাবায়ে কেরাম। শুধু তাই নয়, যদি বিলায়াতের রাস্তার দিকে যদি দেখেন, বিলায়াতের নজর দিয়ে যদি বিলায়াতের দিকে যদি দেখেন, তাহলে আউলিয়ায়ে কেরামরা, আমার হুজুর গোসে আদম, খাজা গরিবে নওয়াজ, বাবা শাহজালাল, সব 360 আউলিয়া তারা লক্ষ্যস্থলে পৌঁছে গিয়েছে। তাদের একটাই কাজ ছিল, দলবদ্ধ হয়ে 360 আউলিয়া যখন বাংলার জমিনের মধ্যে এসেছে, তারা নেকির দাওয়াত দিয়ে দিয়ে অমুসলিমদেরকে, বিধর্মীদেরকে মুসলমান করে দিয়েছে। যাদের সক্কায় আজকে আমরা মুসলমান বলে নিজেকে দাবি করতে পারছি, মুসলমানের দেশের মধ্যে আমরা রয়েছি, তো সেই বাবা শাহজালাল 360 আউলিয়াকে মানার দরকার আছে না? না, কার দরকার আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় সাই ভাইরা, উরসে বাবা শাহজালাল জিন্দাবাদ, বাবা উরসে শাহজালাল জিন্দাবাদ, উরসে শাহজালাল জিন্দাবাদ। শাহজালালের পথে মতো আমরা সবাই রাজি আছি? রাজি আছি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসুন, বাবা শাহজালাল এবং 360 আউলিয়াগণ তারা কি করেছেন? তাদের মাকসাদ কি ছিল? তাদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? এই ভবনের মধ্যে ভূমিতে তারা কেন এসেছেন? আমরা লক্ষ্য করি, তারা দলবদ্ধভাবে 360 আউলিয়া এসেছেন এই জন্যই মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে মুসলমান বানানোর জন্য, মানুষকে নবীর আদর্শ শেখানোর জন্য, মানুষকে আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার করার জন্য, নবী পাকের সুন্নাতকে এই বাংলার জমিনের মধ্যে উদ্দীয়মান করার জন্য, ঠিক কিনা বলো? বাবা শাহজালালের আদর্শ ছিল এটাই যে তারা কিভাবে মুসলমান বানাবে, তারা কিভাবে মানুষকে নেককার বানাবে, কিভাবে তারা সুন্নাতের আমলদার বানাবে, কিভাবে আল্লাহ ওয়ালা বানাবে, কিভাবে নবী পাকের ইশক মহব্বত দ্বারা তাদের সিনাকে ভরপুর করবে। তাদের উদ্দেশ্য এটাই ছিল। আর এই জন্যই তো তারা লক্ষ্যস্থলে পৌঁছে গিয়েছে। তাদের লক্ষ্য ছিল আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আর শুধু বিদায় নাই, বরং আজকে 704তম উরুস মুবারক দুনিয়া থেকে পর্দা করেছেন। কয় বছর? উচ্চাওয়াজ বলেন। 704তম আজকে উরুস মুবারক। এইভাবে শুধু তাই নয়, আজকে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাবা শাহজালালের কদমে আসার কারণ একটাই, তারা নিজেকে বিলীন করে দিয়েছে, নিজেকে আল্লাহ তার রাসূলের প্রেমে ফিদা করে দিয়েছে, ফানা করে দিয়েছে, যার কারণে মানুষের অন্তরের মধ্যে তাদের মহব্বতকে আল্লাহ জারি করে দিয়েছে। এজন্য আজকে
বাবা শাহজালালের কদমের মধ্যে মানুষ আসছে, জিয়ারত করছে, হাজিরি দিচ্ছে, তাদের উসিলা নিয়ে মাওলার দরবারে দোয়া করছে। আমরা চাই কিনা? তাদের একটাই কাজ ছিল নেকির দাওয়াত দেওয়া, তাদের একটাই কাজ ছিল মানুষকে মুসলমান বানানো। আজকে আমি চিন্তা করি, আমি কি আমার ঘরের মধ্যে কি নেকির দাওয়াত, আমার মাকে, আমার বোনকে, আমার আত্মীয় স্বজনকে, আমার ফ্যামিলির মেম্বারদেরকে, আমার গ্রামের লোকদেরকে আমরা কি সৎ কাজের উপদেশ দিয়েছি? আমার সামনে গুনাহ হয়, আমি কি আমার মুসলমান ভাইকে ক্ষমতা থাকার পরেও কি আমি কি তাকে বাধা দিয়েছি? আমার কাছে ক্ষমতা আছে, তারপরে কি আমি নেকির দাওয়াত দিয়ে তাকে ওই গুনাহের পথ থেকে ফিরে আসার জন্য বারণ করেছি? যদি হাত উঠানো হয় তাহলে কয়েকজন ছাড়া আর কেউ পাওয়া যাবে না। আমার সামনে গুনাহ হয়, আরে বাবা শাহজালাল কি এই জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে এসেছে? তারা এসেছে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, নবী পাকের সুন্নাতকে জিন্দা করার জন্য। আর আজকে তাদের ওসিলায় আজকে আমরা মুসলমান হওয়ার পরে আজকে আমরা নেকির দাওয়াত দেওয়া ভুলে গিয়েছি, মানুষকে উপদেশ দেওয়ার ভুলে গিয়েছি। উপদেশ করতে প্রচার প্রিয় নবীর সুন্নতকে, এসেছিলে করতে প্রচার প্রিয় নবীর সুন্নতকে, এসেছিলে করতে প্রচার প্রিয় নবীর সুন্নতকে। লাখো মানুষ পেল ঈমান, লাখো মানুষ পেল ঈমান তোমার সদকায়। শাহজালাল, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ। সময় কম, আজান হয়ে যাবে। তো বাবা শাহজালালের আদর্শ আমরা অন্তরে ধারণ করতে চাই কিনা? সবাই বলে চাই কিনা? চাইলে আমাদের আজকে আমাদেরকে একটা ওয়াদা করতে হবে, নিজের থেকে সুন্নাত বিরোধী যত কাজ আছে এগুলোকে পরিহার করতে হবে। সবার নিয়ত নাই, হ্যাঁ? নিজের থেকে সুন্নাত বিরোধী, আল্লাহ রাসূলের আদর্শ বিরোধী যত কাজ আছে সকল কাজকে আমরা পরিহার করব। আল্লাহকে তো আমরা মানি না, রাসূলকে মানি, মরতে হবে, অস্বীকার কেউ করে? সবাই স্বীকার করে মরবে। কিন্তু প্রিয় ইসলাম ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এটাও তো একটু লক্ষ্য করি, এটাও তো একটু নিজের জেহেনের মধ্যে বসাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন? তো যদি আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য, নির্ধারিত উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সেটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য আমি দুনিয়ার মধ্যে জিন এবং মানব জাতিকে পাঠিয়েছি। যদি আমাদের উদ্দেশ্যটা যদি ইবাদত হয়, তাহলে আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে আমরা কোথায় যাব? মাওলার ইবাদত ছেড়ে দিয়ে আমরা কোথায় যাব? বলেন, বাবা শাহজালাল কি আল্লাহর হুকুম আহকাম ছেড়ে দিয়েছে? নামাজকে ছেড়ে দিয়েছে? সুন্নাতের আদর্শকে ছেড়ে দিয়েছে? কখনোই ছাড়ে নাই। এগুলো ছেড়ে তারা আল্লাহর ওলি হয় নাই, বরং এগুলোর প্রতি আমল করে করে তারা আল্লাহর ওলি হয়েছে। তারা মানুষকে নেকির দাওয়াত দিয়ে আল্লাহর ওলি হয়েছে। তারা মানুষের অন্তরের মধ্যে এভাবে জায়গা করে নেয় নাই, বরং দুনিয়ার মানুষকে তারা বুঝিয়ে দিয়েছেন আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় হয়েছি, তোমরাও আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে যাও। চাই কিনা আমরা সবাই? আমাদেরকে নামাজ কখনো ছাড়া যাবে, সুন্নাত কখনো ছাড়া যাবে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম ছাড়া যাবে। তো আল্লাহর হুকুম কি? ঈমান আনার পরে নামাজ আদায় করা, তারপরে কি করা? রোজা রাখা, তারপরে কি করা? সামর্থ্যবান হলে হজ করা, তারপরে সামর্থ্যবান হলে যাকাত দেওয়া। শুধু তাই নয়, আরো ফরজ ইলম রয়েছে যেগুলো আমাদের জন্য অপরিহার্য। যদি আমি মুসলমান হই, নামাজের হুকুম আহকাম জানা আমার জন্য ফরজ। যদি আমি মুসলমান হই, রোজার হুকুম আহকাম জানা আমার জন্য ফরজ। যদি আমি মুসলমান হই, হজের ফরজ, হজের হুকুম আহকাম, যাকাতের হুকুম আহকাম, বিবাহ করলে বিবাহের হুকুম আহকাম, সন্তান
জানো আপনার আমার উপর ফরজ। আমরা সেটা জানবো কোথায়? আলহামদুলিল্লাহ, এই জামানার মধ্যে, ফিতনার এই জামানার মধ্যে দাওয়াত ইসলামী একমাত্র আপনাকে আমাকে এই মিটিং শিখিয়ে শিখিয়ে একজন আদর্শবান মুসলমান হওয়ার জন্য প্রস্তুত করছে। আমরা সেই দাওয়াত ইসলামের সঙ্গ দিতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছেন? যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি। ইসলামী ভাইরা, আমরা যেহেতু আমরা যেহেতু বাবা শাহজালালকে ভালোবাসি, ইলমে দ্বীন শিখতে চাই, আমাদের করণীয় হচ্ছে দাওয়াত ইসলামের 63 দিনের কোর্স হয়। সব কোর্স 7 দিনের নামাজ কোর্স হয়, নামাজ প্র্যাকটিক্যাল শেখানো হয়, ওযু কালাম কিভাবে করতে হবে, পাক না পাকি সম্পর্কে, জানাজার নামাজ সম্পর্কে, এই সংক্রান্ত বিষয়গুলো দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ শিখিয়ে থাকে। 3 দিনের মাদানী কাফারার মধ্যে, 7 দিনের নামাজ কোর্সের মধ্যে, 1 মাসের কোরআন কোর্সের মধ্যে, আলহামদুলিল্লাহ 63 দিনের তরবিয়তি কোর্সের মধ্যে। তা আমরা দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দেব ইনশাআল্লাহ, তাহলে আমাদের ইলমে দ্বীন অর্জন হবে। আরেকটা বিষয় বলে আমি বয়ান শেষ করে দিচ্ছি, আর 2 মিনিট আছে আজানের। আর একটা বিষয় হচ্ছে, যেটা আমরা মুসলমান, আমাদের উপর নামাজ ফরজ রয়েছে, নামাজকে কখনো যেন আমরা না ছাড়ি। ছাড়বো? আর ছাড়লে এটার কেমন গুণা সেটা আপনারাই ভালো জানেন আমার চেয়ে। আল্লাহ যেন আমাদেরকে সর্বদা নামাজ আদায়কারী তৌফিক নসিব করেন। প্রিয় ইসলামী ভাইরা, আমার বয়ান এখানে শেষ। ইনশাআল্লাহ ইশার নামাজের পরে আমাদের সংক্ষিপ্ত ইনশাআল্লাহ ইজতেমায় জিকিরাত হবে। সবাইকে অনুরোধ করছি আপনারা বলবেন, যারা জিম্মাদার আছেন আপনারা নতুন নতুন ইসলামী ভাইদেরকে ইনফরাদি কোশিশ ভরপুর করেন, তাদের নাম, ফোন নাম্বার, মাদানী কাফেলা, 1 মাসের কাফেলা, 63 দিনের কোর্সের জন্য তাদেরকে তৈরি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি আমল করার তৌফিক দান করুন। আমি বিদাহি খাতামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ইশারে আযান হয়ে যাবে। সবাই ওযু সেরে আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।